দেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। রাজশাহী কলেজ রোভার স্কাউটের ৫৩তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাঠে ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী রোভার সদস্যরা ক্যাম্প ফায়ার, তাঁবুবাস, প্যারেড, দীক্ষাগ্রহণ, প্রাথমিক চিকিৎসা, গিট বাঁধা, পতাকা বিধি ও বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মোহাম্মদ ইব্রাহিম আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়, এটি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানব সেবার শিক্ষা দেয়। এই শিক্ষা ভবিষ্যতে তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। রাজশাহী নগরীর মতিহার থানাধীন বাসিন্দা গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অভিযান পরিচালনা করে আসামি হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন সহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরএমপির উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মতিহার থানাধীন খোঁজাপুর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে গত ২রা মে দামকুড়া থানা এলাকার বাসিন্দা অটোচালক মামুনুর রশিদ হত্যার ঘটনায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ। পুলিশ জানায়, অটো চুরির উদ্দেশ্যে চালক মামুনুরকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, রাজশাহী শান্তির নগরী, নগরবাসীর শান্তি অব্যাহত রাখতে আরএমপির পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নাটোরের সিংড়াই চৌগ্রাম ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদের হলরুমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ খাত ও মৌলিক চাহিদা পূরণকে প্রাধান্য দিয়ে ৪,৮৬,৮৪,৮১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাফফর হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন এ বাজেট ঘোষণা করেন। এ সময় পরিষদের সদস্যগণ, সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পুরোদমে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলোতে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় খামার ও পারিবারিক পর্যায়ে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন পশুপালনকারীরা। এদিকে এবছর চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ছোট বড় মিলিয়ে ২,২৬,০৫০টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। আর জেলায় কোরবানির পশুর চাহিদা হচ্ছে ১,৬৭,২০২টি পশু। ফলে জেলায় উদ্বৃত্ত রয়েছে ৫৮,৮৪৮টি পশু। নওগাঁর ধামইরহাটে পর্যায়ক্রমে ভেজানো ও শুকনো পদ্ধতিতে ধান চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ ধামইরহাট বেড়াডাঙ্গা গ্রামে ইএসডিও গো ফর ইম্প্যাক্ট কর্মসূচির আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে টেকসই কৃষি ব্যবস্থাপনায় সাশ্রয়ী সেচ, ভূগর্ভস্থ পানি রক্ষা, জলবায়ু সহনশীল কৃষি হাতিয়ার ব্যবহার বিষয়ে স্থানীয় কৃষকদের মাঝে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী সানাউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা, মিউনিসিপ্যালিটি লিয়াজো কর্মকর্তা কামরুজ্জামান সরকার বক্তব্য প্রদান করেন। পাবনা বেড়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দেলোয়ার হোসেন নামের এক মাটি ব্যবসায়ীকে আটক এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে উপজেলার আমিনপুর থানা এলাকার কাজীপাড়ায় এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরেন মাইশা খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকস্মিক অভিযান চালিয়ে অপরাধীকে আটক করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের পর অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আমিনপুর থানা পুলিশ সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।